এই প্রশ্নটি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলির থেকে বাছাই করা একটি প্রশ্ন, যেটি বারংবার রিপিট হয়েছে আর তোমাদের আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই এই কনসেপ্টের উপরে বেসড করে অঙ্কগুলি কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করা যায়। এখানে দেখো দুটো সংখ্যার লসাগু দেয়া আছে, বা তোমরা বলতে পারো যে এলসিএম দেয়া আছে দুটো নাম্বারের, সেটা হচ্ছে 120, এবং তাদের গসাগু বা এইচসিএফটাও দেওয়া আছে। এইচসিএফ কত দেওয়া আছে? 10। তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে নিম্নলিখিত কোনটি ওই দুটি সংখ্যার যোগফলের সমান হতে পারে। মানে যে দুটো নাম্বার আছে, ধরো n1 আর n2 হচ্ছে দুটো নাম্বার, সেই দুটো নাম্বারকে যোগ করলে যেটা পাবো কোনটা এই অপশনের মধ্যে সেটা হতে পারে, সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, যেহেতু দেখো এইচসিএফটা 10, তাহলে এই দুটো নাম্বারকে যোগ করলে যেহেতু এই নাম্বারটাকেও 10 দিয়ে ভাগ করা যায়, এই নাম্বারটাকেও 10 দিয়ে ভাগ করা যায়, বা সব থেকে বড় নাম্বার যেটা হচ্ছে 10, এই দুটো নাম্বারকে ভাগ করতে পারবে, তাই জন্য এই দুটো নাম্বার যোগ করে বা এই দুটো নাম্বারকে যখনই যোগ করবে সেই নাম্বারটাকে যেটা পাবে সেটাকেও 10 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু দেখো অপশনে সবগুলোই 10 দিয়ে ভাগ করা যাচ্ছে, এই কনসেপ্টের উপরে কিন্তু তুমি অপশন এলিমিনেট করতে পারবে না। তাহলে কিভাবে সেক্ষেত্রে করতে পারবে? মনে রাখবে যে আমরা যদি দুটো কো প্রাইম নাম্বার নিই, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি, যেখানে এ আর বি কে এক ছাড়া কোনো নাম্বার দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে না, সেক্ষেত্রে তোমরা বলতে পারো বা কনক্লুড করতে পারো এইচসিএফ ইন্টু এ হয়ে যাবে একটা নাম্বার, আর এইচসিএফ ইন্টু বি হয়ে যাবে একটা নাম্বার। মানে হচ্ছে এখানে 10 ইন্টু এ হয়ে যাবে তোমাদের একটা নাম্বার, আর একটা নাম্বার হয়ে যাবে 10b, কারণ এখানে এইচসিএফটা কত আছে? 10। আর আমরা বেসিক ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে n1 মানে হচ্ছে একটা নাম্বার ইন্টু n2 যেটা হচ্ছে সেকেন্ড নাম্বার, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো ইকুয়াল টু সবসময় হয়ে যায় কি এলসিএম, যেটা হচ্ছে 120 ইন্টু এইচসিএফ যেটা হচ্ছে 10। প্রশ্নে দেওয়া আছে এই 10টার সাথে এটা ক্যান্সেল করে দাও, এই 0টার সাথে এটা ক্যান্সেল করে দাও, তাহলে দেখো এ ইন্টু বি তোমরা কত পাচ্ছ? 12। যেহেতু আমি বললাম এ আর বি কো প্রাইম নাম্বার, চলো এই 12 প্রথমে আমাদেরকে ফ্যাক্টর বের করে নিতে হবে। তাহলে 1 ইন্টু 12 হয়ে যাবে প্রথম ফ্যাক্টর, নেক্সট ফ্যাক্টর 2 দিয়ে ভাগ করা যায়, তাই জন্য 2 ইন্টু 6 করলে কত হবে? 12। এটাকে আরেকটা 12, 3 ইন্টু 4 করলে আবার কি হবে? 12 হবে। আবার দেখো 4 ইন্টু 3 করলে কি হচ্ছে? 12। এখানে যেহেতু দেখো ক্রিস ক্রস হয়ে রিপিট হচ্ছে, তাহলে এখানে স্টপ করব। এবার চেক করতে হবে যে আমাদের 10a আর 10b মানে নাম্বার দুটো কোনটা হবে। দেখো প্রথমে যদি আমরা এটা 1 ধরি, তাহলে 10 ইন্টু a কত হয়ে যাবে? 10 ইন্টু 1 মানে হচ্ছে 10। আর বিটাকে যদি 12 ধরি, তাহলে 10 ইন্টু 12 কত হয়ে যাবে? 120। তাহলে এই দুটো নাম্বার হতে পারে। নেক্সট দেখো 2 ইন্টু 6, এখানে দেখো 2 আর 6 কো প্রাইম নাম্বার না, মানে এদের দুজনকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু আমি বলেছি এই দুটো নাম্বার এমন হবে এক ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে পুরোপুরি ভাগ যাবে না, তাহলে এটা উত্তর হচ্ছে না বা এটা দিয়ে কোনো কিছু পাচ্ছ না। এই দুটো সেম আছে, প্রথমে যদি 3 ধরো তাহলে 10 ইন্টু 3 যদি করো এখানে পাচ্ছ 30, আর 10 ইন্টু 4 যদি করো তাহলে কত পাচ্ছ? এখানে 40। এবার দেখো নাম্বার দুটোকে যোগ করতে হবে, এখানে দেখো যোগ করলে 10 প্লাস 120 মানে হচ্ছে 130। এখানে দেখো যোগ করলে 30 প্লাস 40 কত হচ্ছে? 70। এবার দেখতে হবে অপশনে কোনটা দেওয়া আছে। দেখো 130টা অপশনে নেই, অপশনে যেটা আছে হচ্ছে 70। তাহলে কোনটা যোগফল হতে পারে? সেটা হচ্ছে অপশন নাম্বার 4, 70 হতে পারে। হতে পারে কেন দেওয়া আছে? কারণ দেখো 130ও কিন্তু হতে পারতো। তাহলে তোমাদের যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কোনটা হতে পারে সেটা বের করতে হবে। তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তোমাদের যদি এই ট্রিকটি ভালো লেগে থাকে আর পরীক্ষার খাতায় কিভাবে ট্রিক সহ এইভাবে কয়েক সেকেন্ডে উত্তর মার্ক করবে সেগুলি জানতে হলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।